আমরা এখন কোথায় আছি? ভারতের 7 সিস্টারের মেঘালয়ের পাহাড়। আজকে আপনাদেরকে দেখাবো যশোর টু সিলেট কিভাবে যাবেন এবং কোথায় কি করবেন, টোটাল ইনফরমেশন আজকে এই ভিডিওতে সব ইনক্লুড করা আছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং কোন কোন জায়গায় ভ্রমণ করলে ভালো হবে এবং কত খরচ হবে সেটা সবগুলো ইনক্লুড করা থাকবে ভিডিওতে। বেশি দেরি না করে শুরু করা যাক। আমাদের যাত্রাটা শুরু হয় যশোর থেকে। আমরা প্রথম যাব ট্রেনে করে ঢাকা এবং ঢাকা থেকে যাব সিলেট। আমরা যাচ্ছি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে, যার টিকিটের মূল্য প্রতিজন 560 টাকা, শুধুমাত্র শোভন চেয়ারে। এটা যশোর থেকে ঢাকা ছেড়ে যায় দুপুর 1:40 বেজে, কিন্তু অবশ্যই আপনাকে 3 থেকে 4 দিন আগে টিকিটটা কেটে রাখতে হবে। ফাইনালি পৌঁছে গেলাম ঢাকা কমলাপুর রেল স্টেশন 8:30 বেজে। আমরা সবচাইতে একটা বড় ভুল করছি, সেটা হলো ট্রেনের টিকিট নিয়ে। কারণ সিলেটের ট্রেন প্রায় 10 দিন আগে টিকিট কাটতে হয়। তো এখন কি করার, ইনস্ট্যান্ট টিকিট কেটে যেতে হবে। আমরা ঢাকা থেকে সিলেট যাচ্ছি উপবন এক্সপ্রেসে, এটার ভাড়া 375 টাকা। উপবন এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট ছেড়ে যায় রাত 10টায় এবং পৌঁছাই ভোর 5টা। তবে আমি একটা কথাই বলবো, ভাই আপনারা কখনো ইনস্ট্যান্ট টিকিট কাটবেন না। ইনস্ট্যান্ট টিকিট কাটলে যেসব সমস্যায় পড়বেন সেগুলো ভিডিও ফুটেজে দেওয়া আছে, দেখে নেন। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। ফাইনালি সিলেট চলে আসলাম। প্রায় 15 ঘন্টা জার্নি করে মাত্র সিলেটে পৌঁছলাম এই শীতের মধ্যে, তাও আবার না ঘুমিয়ে এবং দাঁড়িয়ে থেকে। তবে মেবি যশোর থেকে ঢাকা একটি ট্রেন চলে রূপসী বাংলা এক্সপ্রেস, এটাতে আরও সময় কম লাগে, 4 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। স্টেশনতে বেরোলে মাত্র এখানে অটো পাওয়া যায়। এখানে অটোর দাম প্রচুর বলে, যার কারণে আপনারা একটু বার্গেটিং করে অটোগুলো নেবেন। আমরা ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটু অটো রিজার্ভ করি, একটু বার্গেটিং করে অটো রিজার্ভ করি মাত্র 2000 টাকা। আমরা মোট 4 জন ছিলাম, তার মধ্যে জনপ্রতি পড়ছে 500 টাকা। তারপর কিছুক্ষণ মধ্যে আমাদের সেনজিয়ালা মামা আমাদেরকে নিয়ে যায় সিলেটের সবচাইতে বিখ্যাত হোটেল পানসি। সেখান থেকে সকালে নাস্তাটা সেরে নিই, তারপরে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। আজকে আমরা 3টা স্পট ঘুরবো। প্রথম হলো মালিছড়া চা বাগান, দ্বিতীয় হলো উদমাছড়া, তৃতীয় হলো সাদা পাথর। এটা মালিছড়ার ভিতরে। চায়ের বাগান দেখে মনটা শান্তিতে ভরে গেল। আমরা চলে আসলাম সিলেটের সেই বিখ্যাত চা বাগানে। এই যে দেখেন আপনার আমাদের সাথে আছে আরো
এবার আমরা মালিছড়া চা বাগান থুয়ে যাবো উদ্মাছড়ায়। যেতে যেতে দেখা মিলল মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। এর মধ্যে আমরা চলে আসছি উদ্মাছড়ায় 0 পয়েন্টে। আর আমাদের দর্শক বিন্দু এই যে এই কজন মিলে আমরা গাইড করে আনছি। আর এই যে উদ্মাছড়া সেই পাথরের লেক ভিউটা, ওই পাশে মেঘালয়ের পাহাড় আর এই পাশে বাংলাদেশের এই যে বয়ে গেছে একটা নদী। আমরা এখন কোথায় আছি? এটা দেখছেন ইন্ডিয়ার সীমান্ত। এই যে ফ্ল্যাগ দেওয়া আছে, এটা হচ্ছে বাংলাদেশের, এই পাশটা হচ্ছে বাংলাদেশে আর এই পাশটা হচ্ছে মেঘালয়ের কিছু অংশ। ওই যেখানে তার কাটা দেওয়া আছে। ইতিমধ্যে আমরা উদ্মাছড়া ভ্রমণ করে এখন চলে যাব সাদা পাথরের উদ্দেশ্যে। এই যে আমাদের টিম, ভাঙাচোরা টিম, আর এই যে আমাদের পরিস্থিতি, প্রচন্ড রোদ, তারপরেও মেঘালয়ের পাহাড়ের সাথে এই দৃশ্যটা রোদ্রে আসলে লাগে না। আর নেক্সট দেখা হচ্ছে আপনাদের সাথে সাদা পাথরের উদ্দেশ্যে। ধন্যবাদ। যারা উদ্মাছড়া আসবেন তারা এদের সাহায্য নেবেন। এই মামুটা দেখি দাও, এই মামুটা এটা আপনাদের অনেক কাজে আসতে পারে। এটা আমাদেরকে নিয়ে আসছে, চীনের পরিস্থিতি নিয়ে আসছে এখানে। অবশেষে আমরা সাদা পাথর পৌঁছে গেলাম। এখন প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই আমরা এখান থেকে লাঞ্চটা করে নিলাম। ফাইনালি আমরা চলে আসলাম সাদা পাথর। এখন যাব নৌকায় করে সাদা পাথরের উদ্দেশ্যে। এখান থেকে সাদা পাথর যেতে একটা নৌকা রিজার্ভ করতে হবে। রিজার্ভের মূল্য 800 টাকা। আপনি একজন যান আর 8 জন যান, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমাদের টিমে ছিল 4 জন এবং আরো 4 জন আমাদের সাথে অ্যাড হয়ে আমরা 8 জন মিলে সাদা পাথরও যাই। জন প্রতি নৌকা রিজার্ভের ভাড়া পড়ছে 100 টাকা করে। তো চলেন সাদা পাথর 0 পয়েন্টে যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম সাদা পাথর 0 পয়েন্ট।
ডে 2-তে আজকে আমরা ঘুরবো জাফলং। তবে আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হলো সিলেট শহরে এসে আপনারা একটা হোটেল নেবেন, হোটেলে এক নাইট থাকবে। আমাদের কাছ থেকে হোটেল ভাড়া নিয়েছিল 500 টাকা, জন প্রতি 160 টাকা, শুধুমাত্র এক নাইটের জন্য। তো চলেন জাফলং যাওয়া যাক। সিলেট থেকে জাফলং যাওয়ার রাস্তাটা জাস্ট ওয়াও, কারণ মেঘালয়ের পাহাড় দেখে আপনারা আরো এক্সাইটেড করে তুলবে আপনার পাহাড় দেখার আনন্দটা। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম সিলেটের সাদা পাথর শেষ করে জাফলংয়ে। জাফলংয়ে আপনার এটা হচ্ছে আপনার ভারতের মেঘালয়ের সেভেন সিস্টার আপনার মেঘালয়ের পাহাড় এগুলো। আর যে বাড়িগুলো দেখছেন ওইগুলো ভারতের সবগুলো, আর এটা বাংলাদেশে পড়ছে। আর যত পাহাড় আছে সবগুলো আপনার যে সেভেন সিস্টার এগুলো পড়ছে, মেঘালয় এগুলো পড়ছে। আমরা সবগুলো পর্যটন কেন্দ্র ঘোরার চিন্তা ভাবনা করছি, সবগুলো ঘুরবো, ঘুরে এমনি আপনাদের সাথে থাকবো। আজকে আমরা দেখাবো আপনাদের সিলেটে কোন কোন জায়গায় আসলে ঘুরতে যাবেন সেগুলো দেখাবো। তো সাথে থাকুন এবং নেক্সট প্লেসের জন্য ওয়েট করুন। গাইস চলে আসলাম গেঞ্জি কিনতে, জাফলং গোসল করবো, যার কারণে গেঞ্জি কিনতে। এই যে গেঞ্জিগুলো জাফলং ঝুলন্ত ব্রিজ, যে এই গেঞ্জিগুলো কিনে গোসল করবো। এখানে বিভিন্ন কালারের গেঞ্জিগুলো পাওয়া যায়। আমরা এখন নিচে হাঁটতে হাঁটতে যাব এবং যেখান থেকে ঝুলন্ত ব্রিজ দেখা যায় সেখানে যাব। এটা হলো মেঘালয়ের রাজ্যের ডাউকি শহর। হ্যালো প্রিয়, এখন আমরা যাচ্ছি গোসল করতে। পারছেন এটা অমৃত পুকুর, আমরা যখন নিচে পয়েন্টে গোসল করবো। চলেন সেজে আপনার সাথে কথা বলি। আমরা চলে আসলাম সমহারের দোকান। এগুলো সিলেটে আসলে আপনারা এগুলো দেখতে পাবেন, অনেকগুলো দোকান আছে এখানে। চকলেট বলে, কম্বল বলে, মানে ইন্ডিয়ান যত পণ্য আছে সেখানে সবই আপনার আশা করে পাওয়া যাচ্ছে। আর পিছনে দেখছেন একটা ইন্ডিয়ান ডাউকি শহর, মেঘালয়ের রাজ্য। আমরা এখন এখানে গোসল করব, গোসল করে দিন লাগাখালি চলে যাব। প্রচন্ড রোদ পড়ছে জায়গায়। আমি গোসল করার জন্য তৈরি হলাম, এখন গোসল করতে নাম।
এটা হলো সেই জাফলং এর ঝুলন্ত ব্রিজ। এই মুহূর্তে আমরা জাফলং থেকে গোসল করে উঠলাম, উঠে এখন যাবো লালাখালে। আর এখান থেকে হালকা পাতলা কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট কিনে আমরা সোজা চলে যাবো লালাখাল। লালাখাল থেকে সোজা ঢাকার বাস ধরে ঢাকার থেকে আবার যশোর ব্যাক করবো। আর এই যে বর্তমানের চিত্র, জাফলংয়ের বর্তমান এমনটাই আছে। পানি আছে ভালোই, কিন্তু অতটা নেই যতটা লাগার দরকার ছিল। আর এগুলো সম্পূর্ণ পাথরের চর। আর যে এই যে এইগুলো হচ্ছে দোকান, মানে যে বসার জন্য এগুলো। আর ওই যে সাইডে ওই সাইডটা আপনার দোকান।